আমেরিকার মানুষজনদের লাইফস্টাইল এবং বাংলাদেশের মানুষজনদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা এবং আমেরিকার অ্যাটমসফিয়ার বাংলাদেশের অ্যাটমসফিয়ার থেকে অনেকটাই আলাদা। এছাড়াও আমেরিকার মানুষদের ঘরবাড়ি এবং বাংলাদেশের মানুষদের ঘরবাড়ির ভেতরে অনেকটাই পার্থক্য রয়েছে। আমেরিকার মানুষজন তাদের ঘরবাড়ি তাদের হায়ার স্ট্যান্ডার্ড লাইফস্টাইল এবং তাদের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করে থাকে। এছাড়াও এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমেরিকার মানুষদের কাছে একদমই বেকার এবং এই কাজগুলোই বাংলাদেশের মানুষদের কাছে অনেক উপকারী। একইভাবে এমন অনেক কাজ রয়েছে যেগুলো বাংলাদেশের মানুষের কাছে একদমই বেকার এবং এগুলো আমেরিকার মানুষদের জন্য অনেক উপকারী। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমেরিকার মানুষদের লাইফস্টাইল এবং বাংলাদেশের মানুষের লাইফস্টাইলকে সম্পূর্ণভাবে আলাদা করেছে। আজকের এই ভিডিওতে আমরা আমেরিকার মানুষজন এবং বাংলাদেশের মানুষজনদের কালচারগত কি পার্থক্য রয়েছে সেসব বিষয়ে জানতে চলেছি। তো যারা চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে চলে আসি ওয়ালের দিকে। বাংলাদেশের মানুষজন এবং আমেরিকার মানুষজনদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এদের ঘরের দেওয়ালগুলো। বাংলাদেশের মানুষেরা তাদের দেওয়ালগুলো ইট, বালি, সিমেন্ট ইত্যাদির মাধ্যমে তৈরি করে থাকে, কিন্তু বিপরীত দিকে আমেরিকার মানুষজন তাদের দেওয়ালগুলো কাঠের তৈরি করে থাকে, অর্থাৎ তারা কাঠ দিয়ে বাড়ি বানিয়ে থাকে। আমেরিকাতে কাঠ অনেক সহজলভ্য এবং অনেক কম দামে পাওয়া যায়। এছাড়া কাঠ দিয়ে অনেক দ্রুত বাড়ি তৈরি করা সম্ভব। যদিও বাংলাদেশে কাঠের দাম অতটাও বেশি নয়, কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এই কাঠের বাড়ি একদমই টিকতে পারবে না। এছাড়াও আরো অনেক কারণে বাংলাদেশে কাঠ দিয়ে বাড়ি বানানো হয় না। এছাড়া বাংলাদেশ এবং আমেরিকার টেম্পারেচারে অনেক পার্থক্য রয়েছে, এই কারণে বাংলাদেশে কাঠ দিয়ে বাড়ি বানানো হয় না, কিন্তু আমেরিকার তাপমাত্রা এরকম যেখানে কাঠের বাড়ির কোনো ক্ষতি হয় না। এরপরেই রয়েছে ফার্নিচার। বাংলাদেশ এবং আমেরিকাতে বাড়ি ভাড়ার নিয়ম প্রায় একই। আমেরিকা এবং বাংলাদেশে আপনি দুই ধরনের বাড়ি ভাড়ার নিয়ম দেখতে পাবেন, একটি হচ্ছে ফার্নিচার সহ এবং আরেকটি হচ্ছে ফার্নিচার ছাড়া। ফার্নিচার সহ এই বাড়ি ভাড়াতে আপনাকে ফার্নিচার সকল কিছুই দেওয়া থাকবে এবং এগুলোরও ভাড়া আপনাকে দিতে হবে, অর্থাৎ বেড, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, ফ্রিজ এছাড়াও অনেক কিছু থাকবে যেগুলোর ভাড়া সহ আপনাকে পেইড করতে হবে। অপরদিকে ফার্নিচার ছাড়া বাড়ি ভাড়ায় আপনাকে শুধু রুম দেওয়া হবে এবং এগুলোর ফার্নিচার সব আপনাকেই কিনতে হবে। কিন্তু আমেরিকাতে ফার্নিচার ছাড়া বাড়ি ভাড়া নিলে আপনাকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, চিমনি ইত্যাদি দেওয়া বাধ্যতামূলক। আমেরিকার বাড়িগুলোতে ওয়াটার নুক পাওয়া যায় এবং এই ওয়াটার নুকগুলো থেকে ঠান্ডা এবং গরম দুই ধরনের পানি পাওয়া যায়, অর্থাৎ আমেরিকার প্রত্যেকটা বাড়িতেই ঠান্ডা এবং গরম পানির সুবিধা দেওয়া হয়। এছাড়াও আমেরিকার বাড়িগুলোতে আপনি যত খুশি পানি ব্যবহার করতে পারবেন। আর বাংলাদেশে পানি ব্যবহারের জন্য ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করা হয়, আর এই ওয়াটার ট্যাঙ্কগুলো থেকেই বাংলাদেশের মানুষজন পানি ব্যবহার করে থাকে। এছাড়াও আমেরিকার মানুষজনদের কিচেনে দুই ধরনের সিঙ্ক লাগানো থাকে, তার মধ্যে একটা সিঙ্ক খাবারকে রিসাইকেল করে। খাবার বেঁচে গেলে আমেরিকার মানুষজন সেই খাবার আর পরদিন খায় না, তারা সেই নষ্ট খাবারগুলোকে সিঙ্কের ভিতরে ঢুকিয়ে দেয় এবং মেশিন অন করে দেয়, আর এই অন করার সাথে সাথে খাবারগুলো টুকরো টুকরো হয়ে ড্রেনের সাথে মিশে যায়। কিন্তু অন্যদিকে বাংলাদেশের মানুষজন যদি খাবার বেঁচে যায় সেই খাবার পরদিনও খায়, আর পরদিনে কেউ না খেলে সেই খাবারগুলো পশু পাখিকে দিয়ে দেওয়া হয়। আরেকটা পার্থক্য হচ্ছে লাইট ফিটিং। আমেরিকার বাড়িগুলোর লাইট ফিটিং অনেক উপরে করা হয়ে থাকে। আমেরিকার বাড়িগুলোতে অনেক ধরনের সকেট ব্যবহার করা হয়, কিন্তু মজার বিষয় হলো এই সকেটগুলোতে কোনো সুইচ থাকে না। এই সকেটগুলো সবসময় চালু থাকে, আপনাকে শুধু এই সকেটগুলোর ভিতরে প্লাগ এন্টার করতে হবে আর কোনো রকম বাটনে আপনাকে প্রেস করতে হবে না। আর আমেরিকার মানুষজন অন অফ বাটন খুব কম ব্যবহার করে থাকে। আমেরিকার বাড়িগুলোতে একটি থেকে দুইটি সুইচ থাকে, আর এই কারণে আমেরিকার বাড়িগুলোর সকেটে কোনো রকম সুইচ দেওয়া থাকে না। তাছাড়া এই সকেটগুলোতে যে হোল থাকে সেগুলো অনেক গভীরে থাকে, যাতে করে বাচ্চাদের আঙ্গুল এই হোলগুলোর ভিতরে না যায়। আমেরিকার বাড়িগুলোতে 20 থেকে 25টি সকেটের ব্যবহার করা হয়, অন্যদিকে বাংলাদেশের বাড়িগুলোতে 5 থেকে 60টি সকেটের ব্যবহার করা হয়। এরপরে আসা যাক ফ্লোরিং এ। বাংলাদেশের বাড়িগুলোর মেঝে এবং আমেরিকার বাড়িগুলোর মেঝের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশের বাড়িগুলোর মেঝেতে টাইলস বা পাথর ব্যবহার করা হয়, কিন্তু আমেরিকার বাড়িগুলোর মেঝেতে কার্পেট ব্যবহার করা হয়। তো কার্পেট ব্যবহার করার জন্য শুরুতেই সিমেন্ট দিয়ে ঘরের মেঝেকে সমান করে নেওয়া হয়, এরপরে কার্পেটগুলোকে বিছিয়ে দেওয়া হয়। আমেরিকার মানুষজন তাদের বেডরুম বা লিভিং রুমে কার্পেট ব্যবহার করে থাকে। বাথরুমে যেহেতু পানি ব্যবহার হয় সেজন্য বাথরুমে টাইলস লাগানো হয়ে থাকে। এছাড়াও আমেরিকান মানুষজন কিচেনে কাঠ ব্যবহার করে থাকে, যাতে কোনো কিছু কিচেনে পড়ে গেলে তা সহজেই পরিষ্কার করা যায়। এছাড়াও আমেরিকার বাথরুমগুলোতে টাইলসের ব্যবহার করা হয়ে থাকে। আমেরিকার মানুষজন তাদের ঘরে কার্পেট এই জন্য ব্যবহার করে কারণ কার্পেট প্রতিদিন পরিষ্কার করতে হয় না, কার্পেট সপ্তাহে বা মাসে একবার পরিষ্কার করলেই চলে। তাছাড়া আমেরিকার মানুষদের হাতে সময় খুবই কম, তাদের পরিষ্কার করার জন্য কোনো সময় থাকে না, তারা তাদের বেশিরভাগ সময় তাদের কাজে দিয়ে থাকে। এরপরে রয়েছে এয়ার কন্ডিশন। বাংলাদেশে এয়ার কন্ডিশনের জন্য দুই ধরনের ব্যবস্থা রয়েছে, একটি হচ্ছে পাখা এবং অপরটি হচ্ছে এসি। বাংলাদেশে যাদের আয় একটু কম তারা পাখা বা কুলার ব্যবহার করে থাকে, কিন্তু বাংলাদেশে যাদের আয় একটু বেশি তারা ঘরে এসি ব্যবহার করে থাকে। বাংলাদেশে একটি রুমে একটি
করে এসি ব্যবহার করা হয়, কিন্তু আমেরিকাতে এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমেরিকাতে সেন্ট্রালাইজড এসি ব্যবহার করা হয়, মানে পুরো বাড়িতে শুধুমাত্র একটি এসি থাকবে। এসি লাগানোর পরে আমেরিকার বাড়িগুলোতে একটি করে ভেন্টিলেটর লাগানো হয়, যাতে একটা এসির মাধ্যমে পুরো বাড়ির তাপমাত্রা কন্ট্রোল করা যায়। আপনি যদি সেন্ট্রাল এসির একটি তাপমাত্রা ঠিক করেন তাহলে পুরো বাড়ির তাপমাত্রা একই হয়ে যাবে। আমেরিকার প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি লাগানো থাকে এবং বাংলাদেশের শুধুমাত্র 5% বাড়িতেই এসি লাগানো থাকে। তাছাড়া বাংলাদেশে এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেক বেশি হয়ে থাকে, কিন্তু আমেরিকাতে এর সম্পূর্ণ উল্টো। আমেরিকাতে এসি ব্যবহার করলে বিদ্যুতের খুব কম অপচয় হয়ে থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।